নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি নিয়ে আসলাম যারা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দিচ্ছে এবং যারা আগামী দিনে অন্যান্য পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশেষ করে যারা ইন্টারভিউ দিচ্ছে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি হচ্ছে, বাংলাদেশ কবে গঠিত হয়েছিল? 1971 সালে। বাংলাদেশ একটা হাইলাইটেড ইস্যু। বাংলাদেশ প্রত্যেক দিন ভারতের এই রাজ্য দখল করে নেবে, এই করে নেবে, সেই করে নেবে, কিন্তু প্রতিদিন চলছে। সেই সূত্রে তোমাদেরকে কিন্তু বাংলাদেশ রিলেটেড, বাংলাদেশ বর্ডার রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে, ঠিক আছে? তাই বলে আমি আমার তরফ থেকে কোশ্চেনগুলি রাখলাম। বাংলাদেশ কবে গঠিত হয়েছিল? 1971 সালে। বাংলাদেশ কবে বিজয় দিবস উদযাপন করে থাকেন? 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর সামনে, সেই সূত্রে তোমাকে 16 ডিসেম্বর নিয়ে কোশ্চেন করতে পারে। কাউকে না কাউকে এই কোশ্চেনটা অবশ্যই করবে। বাংলাদেশ কবে ভিক্টরি ডে বা বিজয় দিবস উদযাপন করে থাকেন? 16 ডিসেম্বর প্রত্যেক বছর, ঠিক আছে? 16 ডিসেম্বর তারা পাকিস্তানের যে হানাদার বাহিনী, পাকিস্তানি ফোর্সের হাত থেকে মুক্তি পেয়েছিল। ভাষা দিবস কবে পালন করা হয়ে থাকে? 21শে ফেব্রুয়ারি। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, ইন্টারভিউতে। রবীন্দ্রনাথ কবে জন্মগ্রহণ করেছিলেন? 25শে বৈশাখ 1268। 1268 না বললে চলবে, 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন, জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? পিআরটিসি এর ফুল ফর্ম কি? এটা জিজ্ঞেস করা হয়েছে। পিআরটিসি ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, ঠিক আছে? এমএলএ এর ফুল ফর্ম কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এমপির ফুল ফর্ম কি? মেম্বার অফ পার্লামেন্ট। পুলিশের কিছু র্যাঙ্ক আমি আগে আমার একটা ভিডিওতে আমি বানিয়ে দিয়েছিলাম। ত্রিপুরা পুলিশ যে প্লেলিস্ট আছে ওখানে আছে পুলিশের ইন্টারভিউ রিলেটেড। আমি অনেকগুলি ভিডিও বানিয়েছি, তো ওগুলো যদি তোমরা ফলো করো, আর ত্রিপুরা জিকে প্লেলিস্টের যে জিকেগুলি আছে ওগুলো যদি ফলো করো, তাহলে তোমাদের ইন্টারভিউ অবশ্যই ভালো হবে, তুমি যে কোয়ালিফিকেশনে হয়ে থাকো না কেন, ঠিক আছে? তো কয়েকটা জিনিস আমি আলোচনা করিনি, সেগুলি এই ভিডিওটাতে করেছি। যেরকম শুনেছি কনস্টেবল, যে কনস্টেবল স্পেলিং লিখতে বলা হয়, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। CONSTABLE, কনস্টেবল যদি বলে তাহলে লিখতে পারবে। PTA, পুলিশ ট্রেনিং একাডেমি, যেখানে পুলিশদের ট্রেনিং হয় সেটাকে PTA বলা হয়, পুলিশ ট্রেনিং একাডেমি, সেটা নরসিংগড়ে অবস্থিত। AIGP, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। DIGP, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। স্পেলিংগুলি দেখে নেবে, যদি লিখতে বলে লিখতে পারবে। IGP, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আমি এই যে দু তিনটা আমি মিস করেছিলাম আমার এর আগের ভিডিওতে, বাকি যে পুলিশের শর্ট ফর্ম ফুল ফর্মগুলি আছে বিভিন্ন পদের দিয়ে দিয়েছি। আজকে আরও তিনটা সেন্ট্রালের রাখলাম। NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। CID, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। IB, ইন্টেলিজেন্স ব্যুরো। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর পূর্ব ভারত নিয়ে, কাউকে কোশ্চেনটা করা হয়েছে কি না হয়েছে জানি না এখনও, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নর্থ ইস্ট নিয়েও কোশ্চেন করা কিন্তু হয়ে থাকে। উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে পৃথিবীর একমাত্র জলের উপর ভাসমান ন্যাশনাল পার্কটি অবস্থিত? যদি আমি ইংলিশে বলি তাহলে, ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক লোকেটেড, ঠিক আছে? বিশ্বের একমাত্র জলের উপর ভাসমান একটা ন্যাশনাল পার্ক আছে, যেটার নাম কেইবুল লামজু ন্যাশনাল পার্ক। সেটা মণিপুরের বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এটা ভাসমান হচ্ছে লুকটাক, যে মণিপুরের যে লুকটাক লেক আছে, লুকটাক হ্রদ, এই লুকটাক হ্রদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। চলো একটা ছবি দেখে নিই। এই হচ্ছে কেইবুল লামজু ন্যাশনাল পার্কের একটা ছবি তোমাদের জন্য রাখলাম দেখার জন্য। এটা জলের উপর ভাসমান, এই যে ঘাসের এগুলি দেখতে পাওয়া যাচ্ছে, এগুলি জলের উপর ভাসমান। দেখো এর উপরে ছোট ছোট আমাদের টঙ্গর টাইপ, হাওয়া মহল টাইপ বানানো আছে, দেখতে পাচ্ছ? এগুলি কিন্তু জলের উপর ভাসমান। এর উপরে কিন্তু ঘরও বানানো আছে ছোট ছোট। আর এটা পৃথিবীর একমাত্র এই জলের উপর ভাসমান ন্যাশনাল পার্ক। সেটা কোথায় অবস্থিত? মণিপুরের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট, আসাম। তারপর কিছু এবার যাব ইম্পর্টেন্ট অর্গানাইজেশন বিশ্বের, যেগুলি খুবই আলোচিত। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএনও। ইউএনওর পুরো নাম কি জিজ্ঞেস করা হয়েছে? ইউএনও মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, যেটাকে আমরা রাষ্ট্রসংঘ বলে থাকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের শান্তি রক্ষার জন্য এই অর্গানাইজেশনটি বানানো হয়েছে, রাষ্ট্রসংঘ, ঠিক আছে? আসছি ডেটটা কবে কোথায় বানিয়েছে। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইউএনও। ইউএনওর যে হেডকোয়ার্টার, মেন অফিস, সেটা কোথায় রাষ্ট্রসংঘের?
সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি, আমেরিকাতে, ঠিক আছে। হোয়েন ওয়াজ ইউএনও ফর্ম, ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘ কখন বানানো হয়েছিল, গঠন করা হয়েছিল? সেটা 24 অক্টোবর 1945 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গঠন করা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্ক সিটি, কিন্তু গঠন করা হয়েছিল সান ফ্রান্সিসকোতে। ওখানে একটা মিটিং হয়েছিল, বিশ্বের বিভিন্ন বড় বড় শক্তিশালী ওই সময়কার যে দেশ ছিল তাদের একটা কনফারেন্স ছিল, কনফারেন্সে সিদ্ধান্ত হয় এরকম একটা অর্গানাইজেশন গঠন করা হবে, ঠিক আছে। তো সান ফ্রান্সিসকোতে গঠন করা হয়েছিল, কিন্তু পরে হেডকোয়ার্টার স্থাপন করা হয় নিউ ইয়র্ক সিটিতে, ঠিক আছে। তারপরে যাব, হাউ মেনি পার্মানেন্ট মেম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য। হাউ মেনি পার্মানেন্ট মেম্বার আর দেয়ার ইন দ্য ইউএন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সরি ফ্রেন্ডস, ইউএন সিকিউরিটি কাউন্সিল। এখানে জিজ্ঞেস করেছে যে এই যে রাষ্ট্রসংঘের যে সিকিউরিটি কাউন্সিল আছে, ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিল আছে, সিকিউরিটি কাউন্সিলে কতজন স্থায়ী সদস্য আছে, পার্মানেন্ট মেম্বার? স্থায়ী সদস্য হচ্ছে 5 জন, 5টা মেম্বার, যার মধ্যে চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম মানে ব্রিটেন অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে। এরা হচ্ছে 5 জন স্থায়ী সদস্য, আর এদের কাছে বেটু পাওয়ার আছে। আজকে মনে করো কোনো দেশে যুদ্ধ হচ্ছে বা অরাজকতা কিছু একটা হচ্ছে, যদি ইউনাইটেড যে জেনারেল অ্যাসেম্বলি, যেটা ইউনাইটেড রাষ্ট্রসংঘের যেখানে বড় যে প্রতিষ্ঠান, যে অংশ, যেটা যেখানে সব আইন প্রণয়ন করে থাকে বা সব কিছু, জেনারেল অ্যাসেম্বলিতে যখন কারোর বিরুদ্ধে কোনো একটা এলিগেশন আনা হয়, তখন এই 5টা যে সদস্য আছে তাদের বেটু পাওয়ার আছে, ক্ষমতা, তারা সবাই কিন্তু একত্রে ডিসিশন নিতে হয়। যদি কারো এর মধ্যে আপত্তি থাকে তাহলে ওই যে বিলটা আনা হয় কারোর বিরুদ্ধে, সেটা নাকচ হয়ে যায়। 5 জন একত্রিত, এটাকেই বেটু বলে। এই পাওয়ারটাই কিন্তু ইন্ডিয়া চাইছে, যারা পার্মানেন্ট ইউনাইটেড নেশনে পার্মানেন্ট স্থায়ী সদস্য পদটা, ঠিক আছে। এর জন্য এটা চীন হতে দিচ্ছে না আমাদেরকে, হলে চীনের জন্য অসুবিধা হয়ে যাবে। এখানে পরের কোশ্চেনটা হচ্ছে, হাউ মেনি নন পার্মানেন্ট মেম্বার, কতজন অস্থায়ী সদস্য আছে ইউনাইটেড নেশনে? ইউনাইটেড নেশন কাউন্সিলে, সিকিউরিটি কাউন্সিলে 10 জন নন পার্মানেন্ট মেম্বার, যারা অস্থায়ী সদস্য আছে। এই যে অস্থায়ী সদস্যরা, তারা প্রত্যেক 2 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। এই 5টা হচ্ছে স্থায়ী সদস্য, তারা অলরেডি নির্বাচিত হয়ে গেছে, তাদের কোনো মানে চেঞ্জ নাই, সবসময় থাকবে। বাকি 2 বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচন করা হয়। বিশ্বের যত দেশগুলি আছে বাকি, তাদের মধ্যে থেকে এভাবে নির্বাচন করা হতে থাকে প্রত্যেক 2 বছরের জন্য। পরের কোশ্চেনটা যাব, হু ইজ দ্য প্রেজেন্ট সেক্রেটারি জেনারেল অফ ইউএনও, ইউনাইটেড নেশনসের বর্তমানে যে মহাসচিব যাকে বলা হয় যে আছে, ওনার নাম হচ্ছে অ্যান্টনিও গুতারেস, ঠিক আছে। বাংলায় আমরা যেটাকে রাষ্ট্রসংঘের মহাসচিব বলে থাকি, অ্যান্টনিও গুতারেস। নামটা মনে রাখবে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদেরকে জিজ্ঞেস করলেই করতে পারে যে বর্তমানে ইউএন জেনারেল সেক্রেটারির নাম কি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডাব্লিউএইচও, ডাব্লিউএইচও কথার পুরো অর্থ কি এখানে জিজ্ঞেস করা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। এটা কবে গঠন করা হয়েছিল এই ডাব্লিউএইচও? এটা গঠন করা হয়েছিল 1948 সালের 7 এপ্রিল, ঠিক আছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অভাব নেই, আইএলও আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে, এরকম কিন্তু অর্গানাইজেশন অনেকগুলি আছে। তো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে কমনলি যেগুলি, আমি 2-3টা অর্গানাইজেশন তোমাদের জন্য রাখলাম, যেগুলি হাইলাইটেড সবসময় আসতে থাকে, ঠিক আছে, যেগুলি থেকে আমি রাখলাম। অনেকগুলি অর্গানাইজেশন আছে, কত পড়বে, এত কিছু তো পড়া যায় না। যারা কম্পিটিটিভ, যখন আমি হয়তোবা এটাই ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ পারপাস লাস্ট একটা ভিডিও, পরে আমি জেনারেলি যে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড নোটস আর কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করে দেবো, ঠিক আছে। এখান থেকে পরের যে কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটাকে আমরা আইএমএফ বলে থাকি। কবে গঠন করা হয়েছিল? এটা 1944 সালের জুলাই মাসে গঠন করা হয়েছিল। 44টা দেশের 44টা দেশ ছিল সদস্য, প্রথম 44টা দেশ একসঙ্গে মিলে এই আইএমএফ ওপেন করেছিল। বর্তমানে কিন্তু আইএমএফের সদস্য সংখ্যা 191, ঠিক আছে। কেন গঠন করা হয়েছিল? অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি কাঠামো তৈরি করতে চেয়েছিল, যার উদ্দেশ্য কী ছিল?
বিশ্বব্যাপী আর্থিক সহযোগিতা, সুরক্ষিত আর্থিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, উচ্চ কর্মসংস্থান এবং টেকসই অর্থনীতি প্রবৃদ্ধি উন্নীত করা এবং বিশ্বজুড়ে দরিদ্র হ্রাস করার জন্য কাজ করা। এই হচ্ছে আইএমএফের মুখ্য উদ্দেশ্য। আইএমএফের হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসি, আমেরিকা। ব্রিক্স খুবই একটা আলোচিত সংগঠন, তাই জন্য তোমাদের জন্য সামনে রেখে দিলাম, যারা আগামী দিনে অন্যান্য এক্সাম দেবে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ব্রিক্স শুরু হয়েছিল, ব্রিক্সের মধ্যে নাম লুকিয়ে আছে। বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চায়না, আর এস দিয়ে সাউথ আফ্রিকা। এই পাঁচটা প্রথমে ছিল ব্রিক, চারটা দেশ ছিল, বিআরআইসি, তারপর এস আছে সাউথ আফ্রিকা। ব্রিক্স কেন বানানো হয়েছিল? হোয়াট ইজ ব্রিক্স? ব্রিক্স হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার একটি সংক্ষিপ্ত রূপ, যেগুলি একটি আন্তঃসরকারি সংস্থা একসাথে কাজ করে এমন একটি দেশ। গ্রুপের লক্ষ্যগুলির মধ্যে রয়েছে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক একীকরণ, শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের প্রচার। এটা হচ্ছে ব্রিক্সের লক্ষ্য। 2023-এ এই পাঁচটা দেশে ছাড়াও 2023-এ নতুন পাঁচটা আরও দেশ এই ব্রিক্সে যোগ হয়েছে। তারা কি? মিশর, যেটাকে ইংরেজিতে ইজিপ্ট বলা হয়ে থাকে, ঠিক আছে? মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, যেটাকে ইউএই বলা হয়ে থাকে, ঠিক আছে? তারা যুক্ত হয়েছে 1 জানুয়ারি 2024-এ। এই দেশগুলি সম্পূর্ণ সদস্যপদ দেওয়া হয়েছে তাদেরকে, ঠিক আছে? তারা ফুল মেম্বার এখন ব্রিক্সের। এই ব্রিক্স আমেরিকার মাথা ব্যথার কারণ, কারণ আমেরিকার ডলার সিস্টেম থেকে এই ব্রিক্স বের হতে যাচ্ছে, একটা ব্রিক্স কারেন্সি এনে ডলার সিস্টেমটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে, ঠিক আছে? আগামী দিনে ব্রিক্সে আরও সদস্য হতে চায়, কারণ ব্রিক্সের যে সদস্য রাষ্ট্রগুলি সবগুলোতে খুবই ইম্পর্টেন্ট ইকোনমির দিক থেকে আর কি। আরেকটা ইম্পর্টেন্ট টপিকস তোমাদেরকে, যেগুলি এই যে এখন পাঁচটা জিনিস তোমাদের জন্য আছে, এগুলি থেকে কিন্তু যারা পুলিশের ইন্টারভিউ দিচ্ছে তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সাম দেবে আগামী দিনে তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? র্যাডক্লিফ লাইন, লাইন এবং ডিভাইডেড কান্ট্রিজ। র্যাডক্লিফ লাইন দ্বারা কোন রাষ্ট্রগুলিকে বিভাজিত করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ বিভক্ত হয়েছে। বর্তমান বাংলাদেশ ছিল না, ওই সময় পূর্ব পাকিস্তান ছিল, ঠিক আছে? এটি ভারতকে বিভক্ত করে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান গঠনের ক্ষেত্রে ওই সময় যখন পাকিস্তান আর ইন্ডিয়া ভাগ হয়েছিল, যে লাইন খিঁচা হয়েছিল, সেই লাইনটাকে র্যাডক্লিফ লাইন বলা হয়ে থাকে, ঠিক আছে? ম্যাকমোহন লাইন, যেটা হচ্ছে ভারত এবং চীনকে বিভক্ত করে, ইন্ডিয়ার চায়নার যে বর্ডার আছে সেই বর্ডারটাকে ম্যাকমোহন লাইন বলা হয়ে থাকে, ঠিক আছে? এটি একটি ডিফেক্টও, তবে চীন এই আইনগত মর্যাদা নিয়ে বিতর্ক প্রকাশ করে। চীন মানে ম্যাকমোহন যে লাইনটা, ম্যাকমোহন লাইনটাকে চীন মানতে চায় না। তারা তো আগ্রাসী মনোভাব নিয়ে চলে, অন্যের জমি দখল করে ওদের কাজ, তাই বলে ওরা মানতে চায় না, ঠিক আছে? ডোরান্ট লাইন, ডোরান্ট লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, এই দুইটা পাকিস্তান এবং আফগানিস্তানকে বিভক্ত করে, মানে ডোরান্ট লাইন হচ্ছে পাকিস্তান আর আফগানিস্তানের সীমানাকে ডোরান্ট লাইন বলা হয়ে থাকে, মনে রাখবে, ঠিক আছে? এটি 1893 সালে স্যার মার্টিন ডোরান্ট দ্বারা তৈরি করা হয়েছিল, কিন্তু আফগানিস্তান আজ এটিকে স্বীকৃতি দেয় না। এদিকে চীন দেয় না, ওইদিকে আফগানিস্তান ডোরান্ট লাইনকে স্বীকৃতি দেয় না। তারপর হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এলওসি, ঠিক আছে? এলওসি ভারত ও পাকিস্তানকে বিভক্ত করে। আমরা জানি এলওসিতে সবসময় তো কিছু না কিছু একটা চলতে থাকে, পাকিস্তানি আর্মির সঙ্গে আমাদের আর্মির, আর উগ্রপন্থী তো আছেই, ঠিক আছে? সেই সূত্রে এলওসি আমরা সবাই জানি। আর এলওসি কবে করা হয়েছিল? জুলাই 1972-তে প্রতিষ্ঠিত হয়েছিল এলওসি। তারপর হচ্ছে এলএসি, এলএসি ইন্ডিয়া চীনের যে বর্ডারটা সেটাকে এলএসি বলা হয়ে থাকে, আর এটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি, ঠিক আছে? তো আজকের জন্য তোমাদের জন্য এইটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লেগে থাকে, নলেজেবল হয়ে থাকে, তো অবশ্যই একটা লাইক দেবে ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন। তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। নমস্কার, ভালো থাকবে।